বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন জায়গাতে শর্ট কিচেনকে নিয়ে। আজকের আমাদের রেসিপি আছে ভিকারি চিকেন। ভিকারি চিকেনের জন্য কিন্তু আমরা চিকেনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভিকারি চিকেনের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি, আদা বেটে নিচ্ছি আমরা একটু ভালো করে, রসুন বেটে নেব। চিকেনটার ভেতরে আলু দিয়ে দেবো অল্প করে। আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু জমজমাট হবে কিন্তু আজকে। কেটে রাখা মশলাগুলি আমরা ভালো করে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা আমাদের রেডি। কলা পাতাটা একটু আমরা সাইজ মতো কেটে নিচ্ছি, উপরে শিরগুলো, যাতে ভিকারি চিকেনটা বাঁধতে আমাদের সুবিধা হয়। তার জন্য কিন্তু আমাদেরকে আর একটা জিনিস করতে হবে, কলা পাতাটা আমাদের ভিকারি চিকেন রেডি হচ্ছে। তার জন্য আমরা চিকেনটাকে ভালো করে কেটে নেব। এইভাবে চিকেনটা কেটে নিলে কিন্তু চিকেনের ভেতরে মশলাগুলি ভালোভাবে ঢুকে যাবে। ভিকারি চিকেনের জন্য আমরা যেসব মশলাগুলি নিয়ে নিচ্ছি সেগুলো হলো হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো, গোটা চিকেনের জন্য আমরা 3 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমরা 3 চামচ মতো নিয়ে নিলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সরিষার তেল, স্বাদ মাত্র লবণ, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটার উপরে পাতি লেবু দেওয়া হবে বলে তার জন্য লেবু কেটে নিলাম। এবার মশলাটা আমরা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে মাখিয়ে নেবে চিকেনটার মধ্যে আমরা মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
আজকের রেসিপিটা কিন্তু ভিখারি চিকেন। আর ভিখারি চিকেনটাকে এইভাবে কিন্তু যেমন বিয়ে বাড়িতে বরকে গায়ে হলুদের মতো হলুদ লাগিয়ে নেয়, সেরকম কিন্তু চিকেনটাকে ভালো করে হলুদ লাগিয়ে নিতে হবে, মশলা লাগিয়ে নিতে হবে। এখনো কিন্তু আমাদের মশলা মাখানো চলছে। এবার আমরা চিকেনের ভেতরে যে মশলাগুলো দিয়ে দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কলা পাতাটা আমরা ভালো করে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি, যাতে কলা পাতাটা পুরো কাপড়ের মতো নরম হয়ে যায়। চিকেনটা বাঁধার সময় কলা পাতাগুলো ফেটে যাবে না। চলছে কিন্তু আমাদের এখনো কিন্তু কলা পাতা। এটা একটু কচি পাতা আছে, তাই অল্প করে একটু পুড়িয়ে নিলেই হবে। কেটে রাখা মশলাগুলি আমরা চিকেনটার ভেতরে ঢুকিয়ে দেবো। যেমন এর মধ্যে আছে পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, আলু আছে, টমেটো আছে। এবার আমরা কেটে রাখা কলা পাতার যে ডাঁটিগুলো রেখেছিলাম তার থেকে আমরা দড়ি বানিয়ে নিয়েছি। এখানটা একটু ভালো করে বন্ধুরা দেখবেন, একদিকের ডানা থেকে একদিকের পা কোনাকুনি বেঁধে নিচ্ছি আমরা। দুদিকটা এরকম ভাবে বেঁধে নেব। একদিকটা আমাদের বাঁধা রেডি হয়ে গেছে, অন্য দিকটা আমরা বেঁধে নিচ্ছি। দুটো ট্যাঙ্কে কিন্তু একসাথে বেঁধে নিয়েছি। যাতে না মশলাগুলি ভেতর থেকে ফাঁকের দিকে বেরিয়ে আসে। এবার আমরা কলা পাতার মধ্যে ভিখারি চিকেনটাকে ভালো করে জড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পাতাটা কিন্তু উপর থেকে তখন পুড়িয়ে নেওয়ার জন্য পাতাটা কিন্তু একটু ফেটে যাচ্ছে না, এত মোড়া হচ্ছে। ভালোভাবে আমরা দুদিক থেকে কিন্তু পাতা জড়িয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমরা একটা পাতা জড়িয়ে একটার সাথে বেঁধে দিচ্ছি। এবার আমরা অন্য সাইডটাও কলা পাতা দিয়ে জড়িয়ে নিচ্ছি। এখনো কিন্তু বন্ধুরা শেষ নয়, এর উপরে কিন্তু আবার ফয়েল পেপার জড়িয়ে নেব।
4বার ফয়েল পেপার জড়িয়ে নেব ভাঁজ দিয়ে। বন্ধুরা, এই যে ভিখারি চিকেন বলছি, ভিখারি চিকেনটার কিন্তু একটা গল্প আছে, পরে কোনোদিন যদি সময় হয় তোমাদেরকে শোনাবো। যারা এমনিতেই আমার চ্যানেলে ভিডিও দেখো, এই ভিখারি চিকেনের গল্পটা কিন্তু কোনো না কোনো দিন ঠিক শুনিয়েই দেবে। কিন্তু একান্তই কারো যদি ইচ্ছে থাকে ভিখারি চিকেনটা জানার ব্যাপারে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এরপর আমরা চলে গেছি কিন্তু কাদা নিয়ে আসবো, কিছুটা পরিমাণ কাদা নিয়ে আসবো। প্রথমে তো দিয়েছি ভিখারি চিকেন, তার উপরে দিয়েছি কলা পাতা, তার উপরে দিয়েছি ফয়েল পেপার। এবার উপরে একটু কাদার প্রলেপ লাগিয়ে নেব। এই যে আমরা কাদার প্রলেপ লাগিয়ে নিচ্ছি, একটু মোটা করে লাগিয়ে নেব যাতে না আগুনটা ভেতরে ফয়েলটাকে জ্বালিয়ে দেয়। এখনো কিন্তু চলছে আমাদের ভিখারি চিকেনের ওপর মাটি লাগানোর কাজ। এবার আমরা ভিখারি চিকেনের জন্য একটু আগুন জ্বালিয়ে নেব। আঁচ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা ভিখারি চিকেনটাকে আগুনের ওপরে দিয়ে দেব। পাশাপাশি আমরা একটু ভালোভাবে কাঠ দিয়ে দেব যাতে আঁচটা একটু ভালোভাবে পায়। উপর থেকেও জ্বালানি দেব যাতে সব দিক দিয়ে ভালোভাবে পুড়তে পারে। এই যে বন্ধুরা, ভিখারি চিকেনে আমরা আগুন দিয়ে দিলাম। 1 ঘন্টা পর এসে এবার দেখব। ভেতরটা কিন্তু এখন প্রচুর আঁচ আছে। এই যে আমাদের ভিখারি চিকেন, দেখছো তো কিরকম ভাবে বেরিয়ে আসছে ভিখারির মতো। এবার আমাদের ভিখারি চিকেনের ওপেনিং পর্ব শুরু। ওহ, কলা পাতার যা রং হয়েছে দেখে তো মনে হচ্ছে ভেতরে ভিখারি চিকেন একদম রেডি। এখনো গরম ভাপ উঠছে। ভেতর পর্যন্ত তাপটা খুব ভালোই পেয়েছে। ভেতরের কলা পাতারও কালার চেঞ্জ
দেখে তো মনে হচ্ছে একদম ফুল বয়েল। ওহ, একদম ভিখারি চিকেন ফুল সাকসেসফুল। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে এইটা যে পোকাটা যে হয়েছে, ভিখারি চিকেন সম্পূর্ণ রেডি। এত সুন্দর সেদ্ধ হয়েছে, লেগ থেকে গাঁটগুলো খুলে পড়ে যাচ্ছে। ফুল বয়েল হয়ে গেছে, আর ধোয়া ছাড়ছে, মানে ফুল বয়েল হয়েছে। একদম সেদ্ধ হয়েছে? হেভি সেদ্ধ হয়েছে, হেভি হেভি ফুল বয়েল। একবার সেদ্ধ হয়েছে। যা কটা আছে। বাবুদা, অভি কিন্তু রেডি হয়ে গেছে টেস্ট করার জন্য, অনেকক্ষণ থেকে আঁকপাক করছে। হ্যাঁ, ধনে পাতার চাটনি, পাতি লেবু, ওহ পুরো জমে যাবে একবারে। আর খেয়ে দেখি তাহলে। শুরু করি কিন্তু তাহলে। হেভি সেদ্ধ হয়েছে কিন্তু চিকেনটা, খেতেও দারুণ লাগছে, সুন্দর। দেখো বন্ধুরা, তোমরাও টেস্ট করবে নাকি? তাহলেই ঝটপট বানিয়ে ফেলুন এরকম পদ্ধতিতে, তাহলেই ঠিক সেম স্বাদ আপনারাও পাবেন। ভিখারি চিকেন একবার চাখলেই তো একবারে পুরোটাই খেতে ইচ্ছা যাবে। ওরম ভাবে জানা ও সেই লাগছে, স্বাদটা দেখা যাক। জানছি। একদম পারফেক্ট। হ্যাঁ, না ধনে পাতার চাটনি দিয়ে জমে যাবে। পিকনিক শেষ আজকের মতো, টাটা।